ক্ষমতার লড়াই নয়, অসহায় বেওয়ারিশ আর দুস্থ মানুষের পাশে দাঁড়াতেই সংসদে যেতে চান মানবিক পুলিশ খ্যাত শওকত হোসেন। নোয়াখালী ৫ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলম প্রতীক নিয়ে নির্বাচনে নেমেছেন তিনি। বাংলাদেশ পুলিশে টানা ১৮ বছর দায়িত্ব পালন করা শওকত হোসেন চাকরির পাশাপাশি করে গেছেন মানবিক কাজ। ডিউটি শেষে শহরের অলিগলিতে ঘুরে অসুস্থ স্বজনহারা মানুষের চিকিৎসা করাতেন, অনেক সময় নিজের টাকায় ওষুধ কিনে দিতেন। এই মানবিক উদ্যোগ থেকেই তিনি পরিচিত হন মানবিক পুলিশ নামে। ২০২৩ সালে মানবিক সেবায় পুরো সময় দেওয়ার জন্য স্বেচ্ছায় পুলিশের চাকরি ছেড়ে দেন তিনি। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। বর্তমানে চট্টগ্রামের অক্সিজেন এলাকায় তার পরিচালনায় রয়েছে ১২০ শয্যার একটি বেওয়ারিশ হাসপাতাল, যেখানে অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন। শওকত হোসেন জানান, তার নিজের কোনো বাড়ি নেই, তিনি ভাইয়ের বাড়িতে থাকেন। মানুষের জন্যই তার সংসদে যাওয়ার স্বপ্ন। নির্বাচিত হলে এমপির বেতন নেবেন না, সব মানুষের কল্যাণে ব্যয় করবেন। তার স্বপ্ন বাংলাদেশে একটি বেওয়ারিশ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করা। নোয়াখালী ৫ আসনে এবার ১২ জন প্রার্থী থাকলেও স্থানীয়দের মতে মানবিক কাজ ও স্বচ্ছ ভাবমূর্তির কারণে শওকত হোসেন ইতোমধ্যেই আলোচনার কেন্দ্রে। নির্বাচনী জয়ী হন বা না হন, মানুষের সেবায় তার এই পথ চলা থামবে না, এমনটাই জানালেন শওকত। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।